This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। জালে আটকে ছিল একটি সাপ। তারপর জাল ছাড়াতে গেলে হাতে কামড় বসায় সেটি, আর সাপে কাটা সেই হাতেই সাপটি ধরে হাসপাতালে হাজির হলেন ওই ব্যক্তি। হুলুস্থুল পড়ে গেল গোটা হাসপাতাল চত্বরে। ওই ব্যক্তির নাম ইয়াসিন লস্কর। তিনি বাসন্তীর ৬ নম্বর সোনাখালী গ্রামের বাসিন্দা। তারই জালে আটকে যায় সাপটি। সোজা তাকে ধরে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে হাজির হন ইয়াসিন। এর জেরেই চাঞ্চল্য ছড়ায়। অবশেষে চিকিৎসকের পরামর্শে সাপটিকে ছেড়ে দেওয়া হয়। এরপর বৃদ্ধকে বাসন্তী ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সর্পরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্রনাথ রায় বলেন, শীতের শেষ, বসন্তের শুরু, এখনও তীব্র গরম শুরু হয়নি। প্রতিনিয়ত প্রচুর সাপে কাটা রোগী বিভিন্ন হাসপাতালে এসে হাজির হচ্ছে। আজ কিছুক্ষণ আগে প্রায় ৬ ফিটের উপরে একটি সাপকে নিয়ে বাসন্তী হাসপাতালে হাজির রোগীর বাড়ির লোক। সবার ধারণা আছে যে সাপের কামড়ে রোগীর সাথে যদি জ্যান্ত বা মৃত সাপকে হাসপাতালে নিয়ে আসা যায়, তাহলে ডাক্তারবাবুদের খুব সুবিধা হয় এই সাপে কাটা রোগীর চিকিৎসা করার ক্ষেত্রে। এটাই বদ্ধমূল যে ধারণা মানুষের মধ্যে আছে, সেটা আমি বলবো আপনারা এই ভুল ধারণা থেকে বেরিয়ে আসুন। টিভি9 বাংলা ডিজিটাল।